মুসলিমরা আল্লাহর প্রিয়, তবুও আমরা কেন বারবার মার খাচ্ছি? কোথায় গলদ? আসুন একটু দৃষ্টি দেয়া যাক। আমরা যাচাই বাছাই করার জন্য কয়েকটি বিষয় সামনে নিয়ে আসব। তার মধ্যে প্রথমটি হচ্ছে ঈমান। মুসলিমরা সঠিক ঈমান হারিয়ে ফেলেছে। আজ অনেকেই জানে না কি কি জিনিস তাকে বিশ্বাস করতে হবে। সে যে শুধু আল্লাহরই গোলামি করবে না নিজের ইচ্ছার কোনো নেতার বা কোনো পীরের, সেটা আমরা ভুলে গিয়েছি। সেজন্যই আমাদের এই অধঃপতন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ইলম, জ্ঞান, নলেজ। ইসলামের উপর সম্যক ধারণা অনেক মুসলিমেরই নেই। সরাসরি কোরআন ও সুন্নাহর পড়ার অভ্যাস নেই অনেকেরই। বিভিন্ন আলেম বা পীরের বই পড়ে কিন্তু মূল গ্রন্থ অর্থ বুঝে পড়তে চায় না। শুধু তিলাওয়াত করে শোয়ার নিতে চায়, কিন্তু নির্দেশগুলো শুনতে চায় না। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অনৈক্য। মুসলিমরা এক জাতি, তাদের একজন নেতা থাকবে, এটাই ছিল স্বাভাবিক। যেমন ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ মুসলিমদের কোনো নেতা নেই, হাজার হাজার দল, হাজার হাজার মত, আর নিজেদের মাঝে আছে মারামারি, হানাহানি। অথচ হিন্দু খ্রিস্টান কিংবা ইহুদিরা নিজেদের মাঝে ধর্মীয় কারণে মারামারি করছে, এমনটা এখন আর কোথাও শোনা যাচ্ছে না। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আল্লাহর উপর ভরসা করে নিজ দায়িত্ব পালন না করা। আল্লাহ তাআলা বান্দাকে সাহায্য করবেন বান্দার চেষ্টা ও দোয়ার ভিত্তিতে। আজকে আমরা শুধু দোয়া করতে চাই, কিন্তু চেষ্টা করতে রাজি থাকি না। পরীক্ষা পাশের জন্যই বই পড়ছি না, শুধু দোয়াই করে যাচ্ছি। শুধু দোয়াতে কাজ হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর যুদ্ধ করতে হতো না, ঠিক কিনা? ঠিক তেমনই আরেকটি বিষয় হচ্ছে আমল। আজ নামধারী মুসলিম ভরি ভরি, কিন্তু শুধু 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়ে 5 ওয়াক্ত নামাজ শুধু মসজিদে জামাতে পড়ে কয়জন? আর বাকি আমলগুলোর কথা না হয় আলোচনা করা নাই যাক। আকীদা মুসলিমদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি জিনিস রেখে গেছেন। কোরআন সুন্নাহ। এক হচ্ছে কোরআন, 2 হচ্ছে সুন্নাহ। এই দুটিকে আঁকড়ে ধরলে কখনো বিভ্রান্ত হবে না মুসলিমরা। কিন্তু বলেও গিয়েছেন, কিন্তু আমরা এই দুটো বাদ দিয়ে কত যে মতবাদকে আঁকড়ে ধরলাম, তার কোনো ইয়াত্তা নাই বা দিশা নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজে ভাষণ দিয়েছেন, তখনও বলেছেন, তোমরা 2 জিনিসকে আঁকড়ে ধরে রাখো। নাম্বার 1 হচ্ছে কোরআন, নাম্বার 2 হচ্ছে সুন্নাহ বা হাদিস। এই দুটিকে আমরা হারিয়ে ফেলেছি বলে আজকে আমাদের এই অধঃপতন। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে জামাতবদ্ধ শক্তি। শুধু সংখ্যা বৃদ্ধি তেমন কোনো কাজে আসে না, যদি না প্রত্যেক মুসলমান এক নেতার পেছনে একই উদ্দেশ্যে কাজ করে। যেমন কোনো আর্মিতে যদি কোনো কমান্ডার না থাকে, সৈন্যরা একা একা কে কীভাবে কাজ করবে বুঝে উঠতে পারে না, বা কমান্ডারের কথা না শুনলে সঠিক সিদ্ধান্তে আসতে পারবে না। যুদ্ধে তারা হেরেই যাবে। মুসলিমদেরও এক নেতা, এক উদ্দেশ্য থাকতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পরিস্থিতি আমলে না নেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনে 13 বছর শুধু মার খেয়েছেন। মনে রাখতে হবে, পরিস্থিতি আমলে না নেয়া। মার দেননি। সে সময় চলেছে শুধু দাওয়াতি কাজ ও জনকল্যাণমূলক কাজ। পরবর্তীতে শক্তি অর্জন করে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন অনাচার দূর করার জন্য। দাওয়াত আর জনকল্যাণমূলক কাজ চলেছিল সব সময়। আজকে অনেকেই অপরিপক্ক অবস্থায় জিহাদে নেমে পড়ে নিজের ও আন্দোলনের সমর শক্তি ক্ষতি ডেকে নিয়ে আসেন। বুঝতে হবে কোনো পরিস্থিতিতে কি করবেন। অনেক নবী রাসূল শুধু দাওয়াতি কাজ করেই জীবন শেষ করেছেন, যুদ্ধ জয় করার পরিস্থিতিতে ছিলেন না। ঠিক তেমনিভাবে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে জিহাদ ছেড়ে দেয়া। অফেন্স ইজ ডিফেন্স। আজ আমেরিকাকে আমরা কেন ভয় পাই? কারণ তার সামরিক শক্তি আছে, সে সবার উপর দখলদারি করে। মুসলিমরা জিহাদের কথা ভুলেই গিয়েছে, অথচ ইসরায়েল তার প্রত্যেক জনসাধারণের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে। যেদিন থেকে মুসলিমরা জিহাদ ছেড়ে দিয়েছে, সেদিন থেকেই কুফর শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে। মনে রাখতে হবে, মুসলমান, নামাজ, রোজা, হজ, যাকাত যেমন তোমার জন্য ফরজ,
তেমনিভাবে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ শিখিয়েছেন, জিহাদটাও তোমাকে করতে হবে। নেতা নির্বাচন পদ্ধতি ও আনুগত্য একটা ইম্পর্টেন্ট বিষয়। এখানে কি আছে চলুন শুনি। নেতা কিভাবে নির্বাচন করব বা করবে এটা মুসলিমরা ঠিক করতে পারছে না। এখানে দুটি ক্রাইটেরিয়া: এক, নেতা নিজে নেতা হতে চাইবেন না; দুই, তিনি সত্য ও যোগ্য হবেন। নেতা নির্বাচনের জন্য প্রথমে সৎ ও যোগ্য লোকদের মনোনীত করতে হবে একটি বোর্ড এর সিদ্ধান্ততে। তারপর গোপন ভোটের মাধ্যমে যোগ্য লোকদের মধ্য হতে একজন নেতাকে নির্বাচিত করতে হবে যাকে অধিকাংশ মানুষ চায়। কোনো রকম প্রচারণা চলবে না, শুধু জানিয়ে দেওয়া হবে যোগ্য লোকদের লিস্ট। যিনি নেতা নির্বাচিত হবেন তাকে সবাই মেনে নেবেন। নেতার আনুগত্য সব সময় করতে হবে, ব্যতিক্রম হবে অন্যায় কাজে। নেতার বিরুদ্ধে অস্ত্র ধরা যাবে না যতক্ষণ সে নামাজ কায়েম করে, যদিও তার নেতার ভুলগুলোর ব্যাপারে মৌলিকভাবে তাকে সতর্ক করতে হবে। একেবারে সর্বশেষে যে বিষয়টা আলোচনা করতে চাই, ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে লং টার্ম পরিকল্পনার অভাব। মুসলমানরা কেন জানি মাথা গরম। দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন ও তার বাস্তবায়ন করার চেষ্টা আমাদের মাঝে নেই, যা আছে ইয়াহুদি ও খ্রিস্টানদের মাঝে। কাজের আগেই যদি আপনি না জানেন কিভাবে কখন কি কাজ করবেন, তাহলে অভিজ্ঞ লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আসলে ঈমান আমল সব দিক দিয়েই আমরা পিছিয়ে যাচ্ছি। আল্লাহর প্রিয় হিসেবে নিজেরা দাবি করলেও সত্যি আল্লাহর প্রিয় হিসেবে থাকতে পারছি না, কারণ আমাদের কাজ প্রিয় হবার দাবিদার রাখে না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য এপিসোডে। আসসালামু আলাইকুম।